ও কতদিন আগে ফোন করি আমার হুজুর আমার বোনকে দেখা তাইছেন 20 জন মানুষ। আমি কইলাম বেটা কইলে না তারা আরেক গাড়ি ফুরাইয়া 40 জন আইতা একবার লগে লইয়া লাগিও না খাইয়া মাথা সানান 40 জন মানুষ যে মেয়েটারে দেখা তাইছেন আপনারা খুব পাইছেন এই মেয়ের লাইফ নষ্ট করা তাইছেন না হ্যাঁ খাল যে সময় লাগা করো বেটি দরবার উঠিব এই টাটা ভর্তি থুই নত থুতা খরচ কিঠা তোরে 40 কে দেখিয়া গেছেন কোনোকে নিছে না ইলা মাঝে মাঝে বেটিতে কুটা দেন না নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার সোনার ভাই বন্ধু হল আশা করি সব ভালো আছেন। আজকে লইছি খুব সুন্দর একটা আলোচনা মৌলানা জাবির হোসেন সাহেবর খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবা আর ভিডিওটা শেয়ার করে দেওয়া অন্যরা দেখার সুযোগ করে দিবা। আমি স্ক্রিনের মধ্যে চালু করি আর আপনারা দেখুক। গালো আদি ঠান মারিয়া কই মেকআপ কেমন লাগাইছ এ খইনা বেটি দেখাত গিয়া তার গালো টাচ করার অধিকার তোমার কোন বেউকুফে দিছে হ্যাঁ এই যা তোর বোনটা আমি বড় হয়ে এখন চলে প্রায় জায়গা চলে আর আপনারা অত হাসপাত খারাপ আপনারা খইনা বেটি দেখা দেওয়ার আগে এলইডি বাল্ব 500 হওয়ার এগুলো ইয়া তুই লাইনে উফরে আর মাঝে গদ্দি হাজাইয়া আর থানে বইয়া তুই আর মেকআপ আঠা ময়দা মুরকর বিট সিনাবিট যা আসলো শাহ সারা মুখ জানেন বেঠায় ওলা এলইডি বাল্বর তোলে খইনা বেটি থোয়া মাহরিবর বাদে গেছে খইনা দেখাত গিয়া তেমতে মুখে দি সইয়া দেখে সুবহানাল্লাহ মনে হয় আসমানের ফরি আমার ঘর আই গেছে দেখিয়া গিয়াও রুতির হইয়া চাচা বিয়া ফাইনাল করি ইটা কইনা আমার খোবালো আর পাইতাম না বিয়া ফাইনাল করিয়া আভামনিরে লইয়া গেছই বাসর রাত শেষ করিয়া বিয়ানে উঠিয়া কই ও রুতি সাহ তালাক বেটির মোর কত করে 2 লাখ টাকা রবিনটা এক গুণা লইয়া যাও আর খাল লেগিনি ঘর থাকি হরাও রুতি হয় আবার বুঝলাম না খাইল ভাগল হয়ে গেলে ইন্না লিল্লাহি এগু তো বাসনের তোল থেকে আরো খালা এর লাগে আপনি আপনার ফুরিরে দেখাইতে পারবেন শরীয়তে কইছে মেকআপ করতাম ওলা দেখাও কোনা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরো খাম খতরা গর দারু দিতরা হযরতে খাদিজা গিয়া কইতরা ও ফাতিমা তুযহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার আব্বা তোমার বিয়া ফাইনাল করি লাইছই খৌ সুবহানাল্লাহ আর দূরে খৌ সুবহানাল্লাহ আমরা তো 1 বছর আগ থেকে খইনা বেটি দেখা তাইবা হ্যাঁ খইনা বেটি হাদিতে বাড়িতে সবাই এর লাগি না বনিন তোরে আমি খইয়া শরীয়তর মাসলা হইল হযরতে আশরাফ আলী থানভী লেখরা কিতাব আপনি একটা খইনা বেটি দেখাত গিয়া 4টা সওয়াল করতে পারবা জায়েজ আছে মগর কিছু মানুষ আটাইয়াও দেখিলাই যে খুঁটি ফুড়ি ফাও এখান বাটি নি আঙ্গুলে গো আছে নি সাইন না নি মাঝে মাঝে না মুরব্বী হল যারা ইনো আসো যারা বনিন তোর ভাই আসো যারা ফুরিন তোর বাপ আসো এরারে খইয়া দিয়ার 3 জন মানুষ ব্যতীত যদি কেউ আপনার ফুড়ি দেখাত খইনা বেটি দেখা থাকে তে 12 মাইও 12 খান আর 12 মাইয়া এখন 13 খান রেডি করে রাখি ও আসো গেলে আরে ভাই তোমার মেয়ের লাইফ আছে তোমার মেয়ের জীবন আছে আজ যদি 5 জন মানুষে দেখিয়া তোমার ফুড়ি ফালাইয়া যায় লাগা করো তোমার শাশিও অপেক্ষা করে আল্লাহ গুতার বিয়া হোক না কুটা দিতাম ফার্মু তোর 12 লাগিয়া তোরে কোনো কে নেয় না নিবে ইলা বেটিতে মাঝে মাঝে কই না তো এই সুযোগ আপনি দিতা খেলে আনোয়ার শাহ কাশ্মীরি কিতাব লেখরা আপনার মেরে দেখা যাইতা যে দামান বেটা যে বেটায় বিয়া করতো হে যাইতো এর তাকি ফাজিল মানুষ না এখন দামান বেটা একলা যাইতো কিনা মানেন না ও মা নিত খার নিত ভাই মা আর যদি তার উহা মাথা খেতে বই নাকি নিত ইনো শরীয়তে এখন আপন বড় ভাইয়ের বউও যাইতে পারতো না এখন আমার এখন কিতার লাগে ইকা এখন যদি আপন বড় ভাইয়ের বউয়ে জীবনে চাইতো না তাই দেওরের লগে তাইর থাকি সুন্দর তাইর থাকি বানা তাইর থাকি দলি ফ্যামিলির থাকিয়া তাই দেওরের লগে আনিয়া দিত চাই বলি ভাই এর লাগে শরীয়তে লাগাম লাগাইছে যে আপনি আপনার ভাই বউ আপনার বউতে হাত গেলে আপনার মা আপনার বোন আর আপনি কয়জন 3 জনের বেশ না ও কতদিন আগে ফোন করি আমার হুজুর আমার বোনকে দেখা তাইছেন 20 জন মানুষ। আমি কইলাম বেটা কইলে না তারা আরেক গাড়ি ফুরাইয়া 40 জন আইতা একবার লগে লইয়া লাগিও না খাইয়া মাথা সানান 40 জন মানুষ যে মেয়েটারে দেখা তাইছেন আপনারা খুব পাইছেন এই মেয়ের লাইফ নষ্ট করা তাইছেন না হ্যাঁ খাল যে সময় লাগা করো বেটি দরবার উঠিব এই টাটা ভর্তি থুই নত থুতা খরচ কিঠা তোরে 40 কে দেখিয়া গেছেন কোনোকে নিছে না ইলা মাঝে মাঝে বেটিতে কুটা দেন না নি দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ নারী জাতির জন্মগতভাবে একদম তেড়াভাবে জমিনের মধ্যে সৃষ্টি করছে কারণ পাজরের তেড়া হাড্ডি দু জাহানের নবী বলেন প্রতিজন নারী জাতির আল্লাহ দুর্বল হাড্ডি তাকে জমিনের মধ্যে সৃষ্টি করিয়া আল্লাহ নারী জাতির আকলকে জমিন কমাইয়া দিলাইছেন এই জন্য নারী জাতির আকল কম নারী জাতির গুছাবেশ জমিনের মধ্যে যে কোনো নারীর সামনে আপনি কোনো জিনিস আপনি গফর তাই না এমনকি আপনার কলিজার টুকরা স্ত্রীও যদি হয় আপনার পার্সোনাল কোনো ব্যাপারে আপনার ভুল লোকে আপনি গল্প করতে না সুবহানাল্লাহ আপনার
বউরেও আপনার পার্সোনাল গোপনীয় কোনো জিনিস শেয়ার করতে না, ইয়ান শরীয়তে কর। আইজ আমার বোনিতে হুনিয়া কইবা ভাই সাহেব করি বেটা গরম দিয়া যার গিয়া না ভাই, ইলা কিচ্ছু নাই। মাসলা যে আপনি আপনার বউরেও পার্সোনাল কোনো জিনিস হইতা না, কারণ বেটিন তো রেখ নাই ফরদনি আর নাই গড় গড়ি আত্মা বমি করবো যেমতে আস্তা জায়গা পড়াই ফেলাইব, মানে বিপদও ফেলাইব। দেখুন জানি মাঝে মাঝে দরবার লাগার বাদে বিয়া নে, ও ভাবি কি তো হয়েছে আমার হুয়াকে খান দেড় দেবার তরকারি নাই, ধরো আমার ঘরের তরকারি আছে এক কোটা লইয়া যাও খাইলাও, বিয়ালে তুরা টুকলো লাগলে খাবো ও সিনেমাই কিও তো হুটানির গপ দেরায় বিয়া নে উঠতো আমার তরকারি দিয়ে ভাত খাইছো, হয় না নি ওখান হো কুঠাও ওখান জামাই আস্তা দিন মায়া করিয়া খাবায়, মায়া করিয়া জীবন দে হাড়ি দে সপ্তাহ দে, তুরা বেড়া লাগলেও জামাই দেখেন এই খবরদার চইস না জীবনের বাগর হারিয়ে খান দিছত না, হয় না নি ওখান। এর লাগি নারী জাতির এই জাতীয় তারা দুর্বল।